বয়স বৃদ্ধি প্রকৃতির এক অমোঘ নিয়ম, কিন্তু কখনো কখনো এমন একটি সময় প্রতি শতাব্দীতেই ফিরে আসে যখন দেখা যায় একটি দেশের অধিকাংশ জনগণই বৃদ্ধ। বুড়ো হয়ে যাওয়া সেই জাতি তখন তারুণ্যের অভাবে অর্থনৈতিক সংকটের মুখেও পড়ে। অন্যদিকে একই সময় পৃথিবীর অন্য কোনো দেশে বইতে থাকে তারুণ্যের সুবাতাস। বর্তমানে বিশ্বের সবচেয়ে বৃদ্ধদের দেশ এখন কোনটি, আর তরুণদের দেশই বা কোনটি, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বর্তমানে দেশটির প্রতি ৫ জনের মধ্যে একজনের বয়স ৬৫ বা তার বেশি, যা দেশটিকে পরিণত করছে প্রবীণতম দেশে। বলা হচ্ছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়ার কথা। গত মঙ্গলবার প্রকাশিত দক্ষিণ কোরিয়ার সরকারি সমীক্ষার বরাত দিয়ে এমন তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমীক্ষা অনুযায়ী ৫,১০,০০,০০০ জনসংখ্যার দেশটিতে এখন ৬৫ বা তার চেয়ে বেশি বয়সীদের সংখ্যা ১ কোটিরও বেশি, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় ২০% প্রবীণ, যা ২০৭০ সাল নাগাদ ৪৩% পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী কোনো দেশে ৬৫ কিংবা এর চেয়ে বেশি বয়সী জনসংখ্যা ৭% বেশি হলে সেই সমাজকে প্রবীণ হওয়ার পথে হিসেবে চিহ্নিত করা হয়। এই সংখ্যা ১৪% বেশি হলে তা প্রবীণ সমাজ এবং ২০% বেশি হলে অতি প্রবীণ সমাজ হিসেবে অভিহিত করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের সর্বনিম্ন জন্মহারের দেশটিও দক্ষিণ কোরিয়া। ২০২৩ সালে দেশটির জন্মহার ছিল ০.৭২। জনসংখ্যা স্থিতিশীল রাখতে একটি দেশের জন্মহার হতে হয় ২.১। সমীক্ষা অনুযায়ী দক্ষিণ কোরিয়ার নারীদের মধ্যে ২২% এবং পুরুষদের মধ্যে প্রায় ১৮%-এর বয়স ৬৫ বা তার বেশি। শুধু দক্ষিণ কোরিয়া নয়, পূর্ব এশিয়ার অন্যান্য দেশও একই রকম জনসংখ্যা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দ্রুত শিল্পায়নের কয়েক দশকের মধ্যেই এসব দেশে জন্মহার কমতে শুরু করেছে এবং প্রবীণ জনসংখ্যা বাড়তে শুরু করেছে। এই সংকট মোকাবিলায় দক্ষিণ কোরিয়া সরকার বিভিন্ন উদ্যোগ হাতে নিলেও তাতে উল্লেখযোগ্য ফলাফল আসেনি। জন্মহার কমার পেছনে পূর্ব এশিয়ার দেশগুলোর কঠোর কর্মসংস্কৃতি, বেতনে স্থবিরতা, জীবনযাত্রার খরচ বাড়া, বিয়ের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং তরুণ প্রজন্মের হতাশাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। গবেষণায় অর্থনৈতিক অনেক কারণ উঠে আসায় দেশটির সরকার গত ১৬ বছরে এই সংকট মোকাবিলায় ব্যাপক বিনিয়োগও করেছে। সন্তান গ্রহণের জন্য অর্থনৈতিক প্রণোদনা, পিতৃত্বকালীন ছুটি বাড়ানো সহ অন্যান্য উদ্যোগ এ সময়ে অন্তত $২০০ বিলিয়ন খরচ করেছে তারা। কিন্তু এরপরেও জন্মহার ক্রমাগত কমছেই। তবে বর্তমানে বিশ্বের সবচেয়ে প্রবীণ জনসংখ্যার দেশ কিন্তু দক্ষিণ কোরিয়া নয়, দেশটি জাপান। জাপানের মোট জনসংখ্যার প্রায় ২৯.১% বা ৩,৫৬,০০,০০০ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি, যা বিশ্বে সর্বোচ্চ। তবে কর্মক্ষম প্রবীণদের দেশ হিসেবেও খ্যাতি রয়েছে জাপানের। ২০২৩ সালে প্রায় ৯১,৪০,০০০ প্রবীণ ব্যক্তি কর্মরত ছিলেন দেশটিতে, যা মোট কর্মশক্তির ১৩.৫%। অন্যদিকে বর্তমানে বিশ্বের সর্বাধিক তরুণ জনসংখ্যার দেশ হল ভারত। ভারতে ১০ থেকে ২৪ বছর বয়সী মানুষের সংখ্যা প্রায় ৩৫.৬ কোটি, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ২৭%। সংখ্যার হিসেবে ভারতের চেয়ে কম হলেও সামগ্রিক জনসংখ্যার অনুপাতে বাংলাদেশেও তরুণ জনসংখ্যার সুবাতাস বইছে। বাংলাদেশে ২৯ বছর বা তার কম বয়সী তরুণ জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৫৭%। ১৫ থেকে ৬৪ বছর কর্মক্ষম জনসংখ্যা মোট জনসংখ্যার ৬২%, আর ৬৫ বছর বা তার বেশি বয়স্ক জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৬.১৪%। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।